আসসালামু আলাইকুম এভরিওয়ান। আইরিনস ফুড ডায়েরির নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচা আমের আমসত্ত্ব বা ম্যাঙ্গো বার। আর এই আচারটা আপনারা ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারেন আর মাস জুড়ে সংরক্ষণও করতে পারবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার অনেক ভালো লাগবে। তো আমসত্ত্ব বানানোর জন্য আমি প্রথমে এখানে কয়েকটি কাঁচা আম নিয়েছি। এখন একটা পিলারের সাহায্যে আমি আমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এরপর এই আমগুলোকে আমি একটি পিলারের সাহায্যে পাতলা স্লাইস করে নিচ্ছি। আপনারা চাইলে ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে নিতে পারেন। আমার আমগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমগুলো একটা হাঁড়িতে ঢেলে নেব। এবং হাফ কাপ পরিমাণ পানি দিয়ে 10 থেকে 12 মিনিটের মতো জাল করে সেদ্ধ করে নিয়েছি। আমার আমগুলো এর মধ্যেই খুব ভালো সেদ্ধ হয়েছে। এখন এগুলো একটু ঠান্ডা করে একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। এখন একটা হাঁড়ি চুলাতে বসিয়ে আমের মিশ্রণটা ঢেলে নিচ্ছি। এর মধ্যে এখন দিয়ে দেব 1 চা চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো, 1 চা চামচ বিট লবণ এবং 1 চা চামচ নরমাল লবণ। সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি একটু ফুড কালার অ্যাড করছি, এটা অপশনাল। এখন 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি আমসত্ত্বটা একটু চকচকে হওয়ার জন্য। দিয়ে দিলাম হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া। এ পর্যায়ে ঘন ঘন নাড়াচাড়া করতে হবে, না হয় আমের পিউরিটা শুকানোর আগেই নিচে পোড়া লেগে যেতে পারে এবং অনবরত না নাড়লে বাবলস ক্রিয়েট হয়ে গায়ে ছিটা লাগার সম্ভাবনা আছে। আমের পিউরিটা যখন ঘন হয়ে অর্ধেকটা হয়ে যাবে তখন এটা নামিয়ে নিতে হবে। এখন একটা প্লেটে তেল ব্রাশ করে নিয়েছি। এরপর এর মধ্যে আমের পিউরিগুলো ঢেলে নিচ্ছি। এখানে আমের পিউরিটা কতটুকু ঢালবেন সেটা ডিপেন্ড করছে আপনি আমসত্ত্বটা ঠিক কতটুকু পাতলা বা ভারী করতে চাচ্ছেন। পিউরিটা ঢেলে এভাবে প্লেটটা চারপাশে একটু উঁচু করে ঘুরিয়ে নিলেই পুরোটা প্লেটে খুব ভালোভাবে ছড়িয়ে যাবে। আমি আমসত্ত্বটা রোদে শুকিয়ে নিচ্ছি। আপনাদের রোদে শুকানোর ব্যবস্থা না থাকলে ফ্যানের নিচেও শুকিয়ে নিতে পারেন। এতে সময়টা একটু বেশি লাগবে কিন্তু টেস্টের কোনো হেরফের হবে না। আমি একদম কড়া রোদে 6 থেকে 7 ঘন্টা রেখেছি। এর মধ্যেই আমার আমসত্ত্বটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে। প্লেটের মধ্যে তেল দেওয়ার কারণে একদম ইজিলি উঠে আসছে। এখন আপনার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে কেটে নেবেন, আপনার ঠিক যেমনটা পছন্দ। আমি আমসত্ত্বটাতে কোনো ভিনেগার দিইনি, কারণ এটা ভিনেগার ছাড়াই নর্মাল ফ্রিজে দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে। তাই আপনারা কাঁচা আম ফুরিয়ে যাবার আগেই এরকম মজাদার আমসত্ত্ব বা ম্যাঙ্গো বার বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। এটা খেতে দারুণ মজার হয়। আমি সবসময় চেষ্টা করি একদম সহজভাবে ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে মজাদার রেসিপি তৈরি করে দেখাতে। তাই আমি আশা করছি আমার সবগুলো রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে রেসিপিটি শেয়ার করবেন আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আর আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আমার ইউটিউব চ্যানেলটি যেভাবে সাপোর্ট করেছেন, আইরিনস ফুড ডায়েরি নামে আমার একটি ফেসবুক পেজ আছে, প্লিজ পেজটি ঘুরে আসতে পারেন। আর ভালো লাগলে ফলো দিয়ে রাখবেন। আর যারা যারা অলরেডি ফলো করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।